হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, কি বলবো, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। ভিডিওটা করার কারণ, আমার স্বপ্নে আমার প্রিয় জিনিসটাকে আজকে নষ্ট করে আমার একটা প্রিয় জিনিস আনতে হবে। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, ঠিক আছে? তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই দেখো আমার লক্ষ্মীর ভার। আমি প্রত্যেক বছর মানে এই ভাতটা আমার তাও 5 বছর হচ্ছে আমার এই লক্ষ্মীর ভাতটা, ঠিক আছে? আমি এমনভাবে লক্ষ্মীর ভাতটাকে, এই লক্ষ্মীর ভাতটা আমাদের কাছে নিয়েছিল 85 টাকা। তো 85 টাকা আমার কাছে অনেক। প্রত্যেক বছর যদি ভাঙি, প্রত্যেক বছর যদি আবার কিনতে যাই, 85 টাকা করে লস, মানে যেটা যেটা হয়। 85 টাকা হলে আমার অন্য একটা জিনিস হবে। তো আমি এমনভাবে ভাতটাকে মিডিয়াম মতন কেটেছি যে এই ভাতটাতে আমি প্রত্যেক বছর আমি টাকা জমা করি, আর যখন একটু অল্প অল্প করে সঞ্চয় করে ওর বাবা দেয়, ছেলের বাবা দেয়, একটু একটু করে গুছিয়ে গুছিয়ে আমার একটা করে শখের জিনিস করি। যে কোনো জিনিস, এটা ছোটো বা বড়, স্বপ্নের জিনিসগুলো করি। তো আমার একটা শখের জিনিস, আমার খুব ইচ্ছে। তো বাবাকে বলছি, তো আমার সব সময় হাত পেতে চাইতে না, আমার এই জিনিসটা আগাগোড়ায় ভালো লাগে না। বাবার বাড়ি থাকতেও, সেটা শ্বশুরবাড়ি এসেও, আর একটা মানুষের কাছে ওইভাবে সবসময় চাওয়াটা ঠিক না। তো আমি বলছি আমার লক্ষ্মীর ভার ভেঙে আমি আমার স্বপ্নের জিনিসটা কিনবো। তো বাবা বলছে, থাক, লাগবে না, আমি কিছুদিন পরে তোমাকে কিনে দিব। বলছে, না গো, আমার এখনই দরকার, আমি নিব। বলছে, তোমাকে দিতে হবে না, তার মধ্যে এখন একটু হাত টান যাচ্ছে, তার কারণ ধান বোনা হয়েছে, পাট বোনা হয়েছে, একটু টানের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমার টাকা দিতে হবে না, আমি আমার লক্ষ্মীর ভাতটা ভেঙে নিই, পরে তুমি আবার আমাকে দিও। তুমি লক্ষ্মীর ভাতটা ভাঙছি বন্ধু। কষ্ট হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার জমাতে ভালো লাগে, ভাঙতে খুব কষ্ট হয়, কিন্তু কী করবো বলো, না ভাঙলে হবে না। তো ভাঙছি বন্ধুরা, তোমরা দেখো। আর কষ্ট হচ্ছে যতটা, ততটা আমার আনন্দ হচ্ছে, আমার আর একটা ভালো জিনিস, একটা স্বপ্নের জিনিস আমি পাবো। তো তোমরা দেখো আমি কেমন করে ভাঙছি। এই দেখো বন্ধুরা, আমার এভাবে আমি হালকা করে ফেটেছিলাম, দেওয়ার পরে আমি আবার আঠা দিয়ে, 5 টাকার আঠা দিয়ে পেপারগুলোকে লাগিয়েছিলাম যাতে আঠাটা লেগে যায়। আর এমনভাবে লেগেছে আমি এখন খুলতেই পারছি না। তো কিছু দিয়ে বাড়ি মারতে হবে, না বাড়ি মারলে খুলবে না। তোমরা দেখো ফাইনালি আমি কিভাবে মুখটা খুললাম। এই দেখো আমার মুখ খোলার টেকনিক, ঠিক আছে? আমি এখান থেকে এখন নোটগুলোকে সব বের করে নিব। দেখেছো, এভাবে তোমরা খুঁটি ভাঙলে তোমাদের প্রত্যেক বছর খুঁটি কেনার টাকাটা বেঁচে যাবে। তোমরা টাকাগুলো আমি বের করে নিলাম, এখন গুনে নিই, হ্যাঁ? তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি কত টাকা হয়েছে। আমার টাকা গোনা হয়ে গেল। এটা 4 মাসের টাকা, বোধহয় 4 মাস কি 4.5 মাস হচ্ছে খুঁটিতে টাকা ফেলা। তো এই দেখো, এবার হচ্ছে নোট টাকাটা কম ফেলা হয়েছে। প্রতিদিন 10 টাকার কয়েলগুলো যে হয় না, 5টা 6টা করে প্রতিদিন বাবু ফেলতো, তো খুব একটা জড়ো হয়নি। তো আমি যেটা কিনতে চাইছি সেটা হয়ে যাবে এই টাকাটা দিয়ে। তো এটা সব 500 টাকার কয়েল। এই দেখো টোপলা করেছি 500 টাকার, এখানে আছে 2900 টাকা। আর এই দেখো এখানে আছে নোটের টাকা, এখানে কত করলাম, এখানে কত 3500 টাকার মতো বললাম। তো এটা দিয়ে আমার মোটামুটি ভালোভাবে কেনা হয়ে যাবে। ফাইনালি বন্ধুরা, তোমরা দেখতে পাবে কী জিনিসটা কিনতে যাচ্ছি, স্বপ্নের জিনিস। তো বাই বন্ধুরা, রাখছি। আর আমার পাশে এভাবে থাকো, আমাকে সাপোর্ট করো, আমার জন্য ছোটো ছোটো স্বপ্নগুলোকে আমি পূরণ করতে পারি। তো বাই, রাখছি।